আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি, এটা আপনার কোন উপজেলায় কোন ইউনিয়ন বলেন? তা আমাদের ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা জি, ১ নম্বর গেদুড়া ইউনিয়ন। গেদুরা ইউনিয়ন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম। আপনি থেকে চেয়ারম্যান দুই দায়িত্বভার গ্রহণ করেছেন। হ্যাঁ, ২ বছর পার হয়েছে। আমি রত- ২০২২ সালে জানুয়ারির ২ তারিখে আমি চার্জ পেয়েছি। আচ্ছা, আমি বলতে চাই এত কিছুর পরেও আপনি বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার এর মূল কারণটা কি আমাকে বুঝান তো একটু। হ্যাঁ, এটা আমার আস্থা, বিশ্বাস, আমার কাজ, আমার কর্ম পরিকল্পনা। আমি মানুষের পাশে থেকেছি অনেক দিন যাবৎ। মানুষের সেবা করেছি, আর্তমানবতার সেবা করেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি। করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। বিভিন্ন সময়ে বিভিন্ন আপদ-বিপদে মানুষের কাছে দাঁড়িয়েছি। আমি মানুষের কাজ করেছি, মানুষ আমাকে আমি মনে করি ছোট্ট একটু মূল্যায়ন করেছে আমাকে। খুব ধন্যবাদ আপনাকে। আপনি অতীতে কি করতেন? আমি মূলত একজন আমি পেশায় আমি শিক্ষক। আমি একজন আ হাই স্কুলের প্রধান শিক্ষক। মেদিনীসাগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি। শিক্ষকতা আমার পেশা। জি, আমি সেই শিক্ষকতা কি এখনো করেন জি, নাকি? এখনো করি আমি। আমি এখনো শিক্ষক। আপনি এখনো শিক্ষক। তো যাই হোক, আপনার এই এলাকায় আপনার যথেষ্ট সুনাম আমরা শুনতে পেলাম। তো ভাইয়া, তো আপনি আমাকে বলবেন এইটুকুই যে আপনি কি কি সেবামূলক কাজ করেছেন এই এলাকায়? এখানে সরকার অনুমোদিত যেগুলো কাজ, মানে আমার ভিজিটি কাজ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, যেগুলো সরকার থেকে প্রদেয় বা প্রদত্ত এখানে যেগুলো দিয়েছেন, আমি সেগুলো করছি। আর ব্যক্তিগত সেগুলো যে অনেকগুলো যেমন প্রসূতি ভাতা আছে এখানে, অ্যা আ গর্ভকালীন যে ভাতাটা দেওয়া হয়, সবকিছু অর্থাৎ সরকারের যেগুলো আমি সুষ্ঠু আ মানে লোভ, লালসার ঊর্ধ্বে থেকে আমি সেগুলো আমার আর্তমানবতার সেবায় আমার একবারে যারা নিডি, যারা পাওয়ার মতো আমি তাদের কাছেই আমি আ দিয়ে থাকি। আমি সেবা মানবাধিকার টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আপনার এই সুন্দর বক্তব্যের আহ জন্য। তো আপনাকেও ধন্যবাদ। ভাইয়া, মানবাধিকারকে ধন্যবাদ। আপনি যদি আপনার জনগণের জন্য কিছু বলেন বা দেশবাসীর জন্য আপনাকে অনুকরণ করে এরকম কিছু বলতে চান, বলেন না, ভাই। অনুকরণ করার কিছু না। আমার দায়িত্ব থেকে আমি মানুষের পাশে থাকতে চাই। আমার এলাকাবাসীকেও আমি কৃতজ্ঞতা ভরে আমি ধন্যবাদ জানাই যে ওনারা আমাকে সুযোগ করে দিয়েছেন তাদের সেবা করার জন্য। আব আমি তাদের সেবা যতটুকু সবকিছু স্বার্থের ঊর্ধ্বে থেকে আমি তাদের সেবা করতে চাই, সেবা করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে করব। আমরা রাস্তাঘাটে আস্তে আস্তে অনেক মানুষকে জিজ্ঞাসাবাদ করলাম, সকলেই আপনার প্রশংসায় মানে প্রশংসা করেছে। তো যাই হোক, আপনাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।